মধ্যেই ছোট ছোট ভূখণ্ড, সেখানে বানানো হয়েছে বাড়ি। এমন এক জায়গা যেখানে ঘর থেকে বেরিয়ে হাঁটতে হয় না, বরং ডিঙি নৌকায় ভেসে বেড়ালেই হয়। চারপাশে কেবল পানি আর পানি, মাঝে মাঝে কেবল এক টুকরো সবুজ, আর সেখানে গড়ে উঠেছে শান্ত নিরিবিলি কিছু ঘর। বলছি ভারতের কেরালা রাজ্যের আলাপ্পুঝার কথা, যেটাতে আলাপ্পিও বলা হয়। এই জেলার কিছু গ্রামে দেখা মেলে নদী, খাল আর হ্রদের বুকে গড়ে ওঠা অদ্ভুত এক জীবনযাপন। বিশেষ করে এখানকার ব্যাক ওয়াটার গ্রামগুলো যেন আধুনিক সভ্যতা থেকে খানিকটা দূরে, অথচ প্রকৃতির সবচেয়ে কাছাকাছি। এখানে স্কুলে যাওয়া হয় নৌকা চড়ে, বাজার করা হয় জলপথে ভেসে ভেসে, আর বাইরের সবাইকে যা আকৃষ্ট করে এমন মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য প্রায় ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই জলগ্রাম জীবনে কি কেবলই রূপকথা, নাকি আছে চ্যালেঞ্জ, সংগ্রাম আর ভিন্ন এক বাস্তবতা? চলুন আলাপ্পুঝার ব্যাক ওয়াটার গ্রামের সৌন্দর্য ও গভীরতা নিয়ে জেনে নেই আজকের এই বিশেষ প্রতিবেদনে। ভারতের সবচেয়ে সুন্দর রাজ্যগুলোর একটি কেরালা, প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজের সমারোহে ভরপুর রাজ্যটি। দেখলে মনে হয় প্রকৃতি যেন রূপের ডালে ছড়িয়ে দিতে কোনো কার্পণ্য করেনি এখানে। স্থানটিকে দুচোখ ভরে দেখলে বিমোহিত হবে যে কোনো ভ্রমণ পিপাসুর মন। কেউ বলেন কেরালা হচ্ছে পৃথিবীর স্বর্গ, কেউ আবার বলেন ঈশ্বরের নিজের দেশ। যারা মালায়ালাম সিনেমা দেখে থাকেন তারা হয়তো খানিকটা হলেও জেনে থাকবেন কেরালার ব্যাপারে। তাদের সিনেমায় দেখানো নানা লোকেশনও যেন দাগ কেটে থাকে মনে। আর যারা সচক্ষে গিয়ে উপভোগ করেন, ফিরে এসে জানান অপার মুগ্ধতার কথা। ঐতিহ্য, সংস্কৃতি ও অসীম প্রাকৃতিক সৌন্দর্যের মেল বন্ধনের নাম কেরালা। আর এই রাজ্যেরই একটি জেলা আলাপ্পুঝা, যেটাকে আলাপ্পি বলে ডেকে থাকে অধিকাংশ মানুষ। এই শহরকে তুলনা দেওয়া হয় ইতালির ভেনিসের সাথে। আর এই জেলার অনেক গ্রাম দেখা মেলে প্রকৃতির অনন্য নিদর্শন। বিশেষ করে এখানে দেখতে পাওয়া যায় বেশ কিছু ব্যাক ওয়াটার ভিলেজ। এসব গ্রামগুলো যেন জল ছবির মতো, নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। গ্রামের ঘরগুলো কাঠ ও টিনের তৈরি, অনেকে পাকা ঘরও বানিয়েছেন, কিন্তু চারপাশ ঘিরে আছে ছোট ছোট খাল। সকালে ঘুম ভাঙে নৌকার শব্দে কিংবা হ্রদের পাড়ে দাঁড়ানো কোন সারসের ডানা পাখায়। স্কুলগামী শিশুরা ব্যাগ কাঁধে নিয়ে ডিঙি নৌকায় চড়ে বসে। আবার বাজার করতে যাওয়া, ডাক্তার দেখানো, বন্ধুদের বাড়ি যাওয়া, সবই হয় নৌকায়। এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। এই ব্যাকওয়াটার লাইফের একটা দারুণ বৈশিষ্ট্য হলো এখানকার মানুষজন প্রকৃতির সঙ্গে একেবারে মিশে গেছে। নারিকেল গাছ, ধান ক্ষেত, পানির ওপর ভেসে থাকা হাইড্রিলা আর পদ্ম ফুল, সব মিলিয়ে এখানকার প্রকৃতি যেন শান্ত ছবির মতো। স্থানীয়রা মূলত কৃষিকাজ, মাছ ধরা কিংবা ছোট হোমস্টে চালিয়ে জীবিকা নির্বাহ করে। পর্যটকদের কাছে এই অঞ্চল অনেকটা স্বর্গসম। বিশেষ করে হাউস বোটে এক রাত থাকা যেন জীবনের উল্লেখযোগ্য এক স্মৃতি হয়ে ওঠে। তবে এই সৌন্দর্যের পেছনেও রয়েছে আরেক বাস্তবতা। বর্ষাকালে হঠাৎ বন্যা বা অতিরিক্ত জোয়ারের কারণে বহু পরিবারকে দুর্ভোগে পড়তে হয়। স্বাস্থ্যসেবা, শিক্ষার সহজলভ্যতা এসবও অনেক অঞ্চলে এখনো চ্যালেঞ্জিং। অনেক জায়গায় বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সেবাও পুরোপুরি পৌঁছায়নি। তবে এখানকার মানুষের জীবনযাপনের সৌন্দর্য মুগ্ধই করে। তাদের প্রতিটি সকাল শুরু হয় নতুন করে। আলাপ্পুঝার ব্যাকওয়াটার গ্রামগুলো মূলত প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত জীবনের প্রতিচ্ছবি, যেখানে গেলে মনে হয় আধুনিকতা নয়, বরং প্রকৃত শান্তি লুকিয়ে আছে সুন্দর প্রকৃতিতে। আলাপ্পির এসব ব্যাকওয়াটার গ্রামের মতো করে জল আর জীবনের মিশ্রণও কমই দেখা যায়। পর্যটকেরাও এখানে এসে রীতিমতো হারিয়ে যান এক স্বপ্নের জগতে।